আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখানে কি করছেন? এখানে বেল গাছের পরিচর্যা করতেছি। বেল গাছ লাগাইছিলাম, সেখান থেকে এখন বেল গাছ কিছু হচ্ছে, কিছু কিছু ফল ধরতেছে, তাই দেখাশোনা করতেছি, বেল গাছের পরিচর্যা করতেছি। এই যে বেল গাছের আপনি পরিচর্যা করছেন, এখান থেকে তো আপনি অনেক কিছু পাবার আশা করেন। হ্যাঁ, দুনিয়াবি জন্য ব্যবসা ভিত্তিক এই বেল ফসল থেকে আল্লাহ অর্থ সম্পদ দিবে, সেখান থেকে সচ্ছল ভাবে চলবে, এই আশায় তো এই ফসল আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া চলাকালীন অবস্থায় আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা দুনিয়ার অনেক ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার করে থাকি। তার মধ্যে আপনি একটা বেলের বাগান করছেন। তো এই দুনিয়ার ছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরেকটা জগৎ রয়েছে, অর্থাৎ আখিরাতের জগৎ। সেখানে ভালো থাকার জন্য আমাদের কি চেষ্টা করতে হবে? হ্যাঁ, অবশ্যই সেখানে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী সামান্য জিন্দেগি, আর আখিরাতের দিনের নবী শেষ, সে মারা গেছে, ছেলে 1400 বছর কবরে আছে। তাহলে যাই হোক, আপনি খুব সুন্দর কথা বলছেন যে আপনি যেহেতু বললেন আমাদের নবীজির কথা, ঠিক আমাদের নবীজি বলেছেন এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যকে। আখিরাতে ভালো থাকার জন্য, অর্থাৎ এই দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা ফসল করতেছি, আমরা ব্যবসা করতেছি, আমরা বাণিজ্য করতেছি। তবে আখিরাতে ভালো থাকার জন্য এই দুনিয়াতেই আমরা কি করব? আখিরাতের সামান গোছাবো। অর্থাৎ যেমন এখন ফসল করলে আমরা ফসলের সময় ফসল পাই, ঠিক এখন যদি দুনিয়াতে যদি আমরা আখিরাতের ফসল করি, তাহলে ইনশাল্লাহ আমরা কি আখিরাতে সেই ফসল আমরা পাবো। তো আমরা মৃত্যুর পরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, এই জন্য জান্নাত পাবার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়া কি আপনি জানেন? হ্যাঁ, আমি তো ফজর এবং মাগরিবের নামাজের পর ওই কিছু কিছু দোয়া কালাম, তাসবিহ, তাহলিল, মাশাআল্লাহ, উনি নিয়মিত আমল করেন। মাগরিবের পরে, ফজরের পরে তাসবিহ, তাহলিল এবং ভালো কাজগুলো করে থাকেন। তারপরেও আমরা মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করব। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এই দোয়াটি অবশ্যই আপনি শুনে যাবেন। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার। আরেকটা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াগুলি আমরা পাঠ করব সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ আমাদের সকলকেই এই তৌফিক দান করুন, আমিন আমিন। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে আপনারা ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও এক সময় দেখা হবে, কোনো একটা স্থানে, কোনো একটা সময়। সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।